শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করব তোমরা খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এখন বাজে 7:30। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করেছি। আর আগের দিনে তোমাদের দাদা চিঁড়ে কিনে এনেছিল, আজকে চিঁড়েটাই নিয়ে যাবে, তাই ভাত করা হয়নি। আর বন্ধুরা, তোমাদের দাদা দাঁতের জন্যে অনেক ওষুধ খেয়েছে, সেই কারণে শরীরটা আর ভালো নেই। শরীরটা মানে গরম হয়ে গেছে, তাই আজকে চিঁড়ে নিয়ে যাবে। আগের দিনেই চিঁড়েটা কিনে এনেছে, আর একেবারে বাড়ি থেকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেব। কেন ওখানে গিয়ে আবার ধোয়াধুয়ি করতে গেলে অনেকটা অসুবিধা হয়, তাই বাড়ি থেকে যদি আমি ধুয়ে দিই ওখানে গিয়ে ধুতে লাগবে না। আর বন্ধুরা, তোমাদের দাদা বলেছিল যে আজকে যেহেতু রান্না নেই, তুমি একটু দেরিতেই ঘুম থেকে উঠবে, কিন্তু ওই যে অভ্যাস হয়ে গেছে 5:30টার সময় ওঠা, সেই 5:30টার সময় ঘুমটা ভেঙেছে। তো যেমন ভেঙেছে উঠে সব কাজকর্ম সেরে রেখে দিয়েছিলাম, তারপরে এই জল আসতে এবার জলের কাজগুলো করে নিচ্ছি। আর বন্ধুরা, যেহেতু রান্নাটা নেই তাই তাড়াহুড়োরও কিছু নেই, ধীরে সুস্থে আস্তে আস্তে কাজগুলো হচ্ছে। আর যেদিনে রান্না থাকে সেদিনে তো আর মানে কি বলবো, যে তাড়াহুড়ো করে করে অর্ধেক কাজ ভুলেই যায়, এক করতে যায় আর এক হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় কি হয় বন্ধুরা, ভাতের হাঁড়ি বসিয়েছি কিন্তু গ্যাসটা জ্বালতে ভুলে গেছি। এরকম তাড়াহুড়ো করে করে অনেকই ভুল কাজ করেছি। বা গ্যাস জ্বেলেছি, তাতে কড়াও বসিয়ে ফেলেছি, তারপরে আবার কড়াটাকে ধরে সরিয়ে গ্যাস জ্বালতে যাব, তা সেই গরম কড়াটা তো হাতে ছ্যাঁকা লাগবে। এরকম অনেক কিছু খারাপ খারাপ আমার সঙ্গে ঘটে। আর যাই হোক বন্ধুরা, ওদিকে আমার বাসন মাজা হয়ে গেছে, আর বাসন যেখানে মানে মাজি ওখানটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আর এদিকে বালতি করে জল তুলে রেখে দিচ্ছি, যেহেতু জলের কোনো ব্যবস্থা নেই ট্যাঙ্কের, সেই কারণে বালতি ড্রাম এইসবগুলি ভরে ভরে রাখতে হয়। আর জামা কাপড়গুলো কেচে একেবারে ছাদে দিয়ে এলাম। আর বন্ধুরা, আষাঢ় মাসের রোদ্দুর এতটা চড়া যে গা হাত পাও চচ্চর করছে, তাই তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো দিয়ে নিচে নেমে এলাম। নেমে এসে চোখ পুরো অন্ধকার হয়ে গেছে, তাই একটু পাখার হাওয়াতে বসলাম, বসে রেস্ট নিয়ে তারপর বিছানাটা গুছোতে এসেছি। বিছানাটা গুছোতে এসে দেখছি যে খাটের ধারে ধারে একটু ধুলো পড়েছে, তাই ভাবলাম যে আজকে একটু মুছে পরিষ্কার করে নিই। আর পর্দাগুলো এই ঝাঁটা দিয়ে একটুখানি ঝেড়ে নিচ্ছি, কেন তো রোজের ধুলো পড়ে, আর বেশি তো নাড়াচাড়া হয় না বলে বেশি ধুলোটা পড়ে যায়। ওইদিকে আমার বিছানা, শোকেস সব কিছু মুছে গুছিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে এবার রান্নাঘরে চলে এসেছি, এসে জল ভরে রেখে দিয়েছিলাম, সেই জলগুলোকেই গুছিয়ে রাখছি। আর এদিকে দেখো বন্ধুরা, এদিকে একটা র্যাক করে দিয়েছে তোমাদের দাদা। বলেছিলাম যে একটা র্যাক কিনে দেওয়ার জন্য, তা তোমাদের দাদা বলল যে যে শুধু শুধু পয়সা খরচ করে লাভ নেই, আমি তোমাকে বানিয়ে দেব বলে কাঠ দিয়ে বানিয়ে দিয়েছে। তা আর বন্ধুরা, কাঠটা নরম কাঠ, তা তোমাদের দাদা বলল যে এখনের মতন চালাও, তারপরে ভালো কাঠ দিয়ে তৈরি করে দেব। আর বন্ধুরা, আমিও ভেবে দেখলাম সত্যিই তো এ মাসে অনেক খরচ হয়েছে, দাঁত তোলা আরও টুকিটাকি এক্সট্রা অনেক খরচ। তার মধ্যে আমার ওই রান্নাঘরের বিলাসিতা করতে গেলে হবে না, তাই 100 টাকা উপার্জন করতে গেলে অনেক কষ্ট করতে হয়। সেটাই মাথায় রেখে
আমাদের যেমন আছে সেইভাবেই চলতে হবে। তারপর ধৈর্য থাকলে অনেক কিছুই হবে। যেমন আমার ফাঁকা ঘর ভর্তি হয়ে গেছে, সেই রকম আমারও মনের ইচ্ছা পূরণ হবে। আমারও রান্নাঘর সুন্দর করে আমি গুছিয়ে সাজিয়ে রাখতে পারবো। আর বন্ধুরা, মেয়েদের প্রিয় একটা জায়গা এই রান্নাঘরটা। এই রান্নাঘরটা যেমন মেয়েরা কাউকে ছাড়তে পারে না, সেই রকম এই রান্নাঘরটাকে গুছোনোর জন্যে অনেক কিছু কষ্ট করে। আর এদিকে বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক কিছু গুছোনো হয়ে গেল। এইদিকে দেখো, মশলার জায়গাগুলো আমি এইভাবেই রেখে দিই। আগেও কৌটোর মধ্যে রেখে দিয়েছিলাম, লঙ্কা হলুদ সব নষ্ট হয়ে যেত, সেই কারণে আমি এই প্যাকেট ধরিয়ে রেখে দিই এখন। তো এরকম অনেক দিন ধরে রাখছি, অভ্যাস হয়ে গেছে এইভাবে রেখে রেখে। তা আমার মা এসেও বলে যে কৌটোর মধ্যে রাখতে। এই যে আমার অভ্যাস হয়ে গেছে এইভাবে রেখে, তো কৌটো আমি ওই জন্যে ব্যবহার করি না। এদিকে দেখো বন্ধুরা, আমার সুন্দর করে গুছোনো হয়ে গেছে। আর একটু গুছিয়ে রাখলে কত সুন্দর দেখতে লাগছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এলোমেলো হয়ে থাকলে একেবারেই ভালো লাগে না। আর বন্ধুরা, মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে। এবারে ফিল্টার থেকে জলটা ভরে গুছিয়ে রেখে দেব, তারপরে রান্না বসাবো। আর আজকে রান্না করব আলু ভাতে, ডিম ভাতে, ডাল আর পেঁয়াজ ভাজা। আর তার সঙ্গে মেয়ের জন্য একটু বেগুনটা ভেজে নেব। এটাই আজকে রান্না। আর তারপরে তোমাদের দাদা যখন সন্ধ্যেবেলা আসবে, তোমাদের দাদার জন্য তখন অন্য কিছু করে দেব। এদিকে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাস আরও সব মুছে নেব। আর এদিকে দেখো বন্ধুরা, এই মানি প্ল্যান্ট গাছটা এখানে বসিয়েছিলাম। তো তোমাদের দাদা বলেছিল যে যেহেতু নিচে গ্যাস জ্বলবে, গাছটা নষ্ট হয়ে যাবে, তাই গাছটা এখনও ভালো আছে। একটু জল দিয়ে দিলাম, কেননা রোদ্দুরটা দুপুরের পর থেকে ভালোই লাগে গাছটায়। এক এক সময় তো একটু বরফ নিয়েও দিই, গাছটা ভালোই আছে আর দেখতেও বেশ ভালো লাগছে বন্ধুরা। এদিকে বন্ধুরা, আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর আমি যখনই মুছি সাবান দিয়েই মুছি বন্ধুরা। আর গ্যাসের তলাটাও ভালো করে মুছে নিই, কেননা তলাটাও তেল চিটে পড়ে থাকে। তাই যখনই মুছি তলাটাও ভালো করে পরিষ্কার করে নিই, কেন অল্প জায়গার মধ্যে খাবার দাবার রান্না করতে করতে পড়েই যায়। আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেটা তবু তুলে রাখা যায়, না হলে তো সেই জিনিসটা নেওয়াই যায় না। এদিকে গ্যাস মুছে আমি ঘর দালান যেমন প্রতিদিনের মোছা হয় সেরকমই মুছে নিচ্ছি। আর এদিকে মেয়ে বিছানায় শুয়ে আছে, ওর তো আজ স্কুল নেই, তাই বিছানায়ও শুয়ে আছে। আর বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করব। আর বন্ধুরা, এখন 1:30টা বেজে গেছে, আর মেয়ের বায়না, মা পাঁপড় দিয়েছিল আর সেই পাঁপড়টা ওকে এখনই ভেজে দিতে হবে, তাই আবার পাঁপড় ভাজতে চলে এলাম। আর এত সুন্দর পাঁপড়, এরকম পাঁপড় আমি আগে দেখিনি বন্ধুরা। এত সুন্দরভাবে বেলা পাঁপড়টা, একদম পাতলা, এক ফোঁটা কোথাও মোটা নেই, কিছু নেই, পুরো আঙুল পর্যন্ত দেখা যাচ্ছে, এত সুন্দর পাঁপড়টা। যাই হোক বন্ধুরা, আজকের মতন আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা। ভিডিওটা দেখতে থাকো।